লার্ন উইথ সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনার যে কোনো ধরনের প্যাড এবং একটি প্রতিষ্ঠানের জন্য প্রাইস কোটেশন রেডি করবেন। মোটামুটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনেক সময় প্রয়োজন হয় যে আপনি কোনো কিছু বিক্রি করবেন, সেজন্য আপনাকে প্রাইস কোটেশনই করতে হয়। প্রাইস কোটেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা সাধারণত এক্সেলে বেশি হয়, তবে আমি আজকে ওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডেও অনেকেই সম্পাদন করে থাকে। সেক্ষেত্রে আপনার শুরুতে যেটা প্রয়োজন হবে, আপনার কোম্পানির প্যাড, যেটা সাধারণত ডিফল্ট ডিজাইন করাই থাকে। আমরা আজকে প্যাডের ডিজাইনটিও শিখবো। একটি প্যাড কিভাবে আপনি যদি একটা কোম্পানির প্যাড নাও থাকে, আপনি কিভাবে লেটার হেড প্যাড তৈরি করতে পারেন এখানে ওয়ার্ডে ইনস্ট্যান্ট, এবং একটি প্রাইস কোটেশন আপনি আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন আশা করছি। আমরা শুরু করছি শুরু থেকেই। একটি ওয়ার্ড ফাইলের এটি হচ্ছে একটি আর্টবোর্ড, যেটির সাইজ হচ্ছে, আপনি দেখতে পারবেন এখানে পেজ লেআউট সাইজ A4 A4 সাধারণত আমাদের দেশের অফিসিয়াল কাগজপত্র ব্যবহারের জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজ। আমি A4 ই রাখলাম। হেডার এবং ফুটার, এটি হচ্ছে দুইটি অংশ। কোম্পানির উপরের দিকটায় কোম্পানির নাম, অ্যাড্রেস এসব থাকে, অনেক ক্ষেত্রে নিচেও থাকে ফোন নাম্বার, অ্যাড্রেস, এসব বিষয় সাধারণ কোম্পানির সাধারণ অ্যাড্রেস। আমি হেডার দিয়ে শুরু করছি। হেডারে সাধারণত কোম্পানির নাম থাকে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপাতত, মডার্ন সলিউশন। এটি হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনি রাইট, লেফট, মিডল। এখানে শুরু করার আগে আরেকটি বিষয় বলে নেই, এখানে একটা মার্জিন রয়েছে যেটা এখানে দেখা যাচ্ছে না, তবে পেজ লেআউটের এখানেই আপনি মার্জিন পাবেন। মার্জিনে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড হচ্ছে 1 ইঞ্চি, 2.54 cm হচ্ছে 1 ইঞ্চি। তার মানে আপনার পুরো পেজের চারদিকে 1 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিবে। এই যে এখানে আপনি কার্সার রাখলেই বুঝতে পারবেন যে আপনার 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া আছে, মানে আপনি কাজ করবেন 1 ইঞ্চি ছেড়ে। আমরা আবার হেডারে চলে যাচ্ছি। হেডারে হচ্ছে মূলত কোম্পানির নাম থাকবে, আর একটি অ্যাড্রেস থাকতে পারে। অ্যাড্রেস আমরা নিচেই দিব আপাতত, মডার্ন সলিউশন। এটি কালার দিয়ে দিচ্ছি আপাতত। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি একটা ফন্ট দিয়ে দিলাম আপাতত। ট্যাগলাইনও ইউজ করলাম এখানে। সাধারণত লোগো গুলো আরেকটু উপরের দিকে হয়, সেক্ষেত্রে আমি যেটা করব, এই টেক্সট গুলোকে কন্ট্রোল X দ্বারা কেটে নিব। দেখেন পেজ ইনসার্টে যাব, আমরা একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিলে আপনি একে কাস্টমাইজ করতে খুব সুবিধা হবে। কন্ট্রোল V, তুমি যে লেখাগুলো কপি করা ছিল ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারবেন। আমরা একটু উপরের দিকে দিব বিষয়টা। এখন এই বক্সের চারপাশে যে দাগটি দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের দরকার নেই, সেজন্য যেটা করতে হবে, বক্স সিলেক্ট করবেন। এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের মূল ওয়ার্কিং স্পেস, এবং এটা হচ্ছে হেডার। হেডারে আপনি যে কোনো কিছু রাখলেই যেটা হবে, হেডারের বিষয়টা একটু বলে রাখি। এখানে হেডার এবং ফুটারে যদি আপনি কিছু রাখেন, তাহলে যেটা দেখতে পাবেন, আমি এখানে একটা বিষয় রাখছি এখনই, যাতে আপনাকে বোঝানোর জন্য সুবিধা হবে। ইনসার্ট, শেপ, শেপ ক্রিয়েট করলাম। আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছে তাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিল স্টক, স্টকের কোনো প্রয়োজন নেই এখানে। আমি নো ফিল, স্টকের কোনো প্রয়োজন নেই, আমি স্টকটা আউট করে দিচ্ছি। শেপ স্টক, নো আউটলাইন।
শেপ ফিল আমরা গ্রিন রাখছি, যেহেতু আমাদের লোগো কালার এখানে গ্রিন দেওয়া আছে সেই হিসেবে রাখলাম। আপাতত হেডার ফুটার নিয়ে যে কথা বলছিলাম, হেডার ফুটারে আপনি কোনো কিছু রাখলে যেটা হবে যে আপনি যদি নতুন একটি পেজ নিতে চান, যেমন এন্টার ক্লিক করলে আপনার ওয়ার্ডে সাধারণত নতুন পেজ তৈরি হয়। হেডার ফুটার মূলত যে কাজটি করে, আপনার একটা কমন বিষয় তৈরি করে যেখানে আপনি যাই দিবেন প্রতিটা পেজে সেটা অটোমেটিক আসতে থাকে। আপনার যদি 3-4 পেজের কোটেশন হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনার একটা হেডার দিয়েই আপনার পুরো কোটেশনের কাজটা হয়ে যাবে। আপাতত দৃষ্টিতে আমাদের এখন এটা প্রয়োজন নেই, আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি পেজগুলো। জি, আমরা আবার হেডারে ফিরে আসি। হেডারে যেটা আমরা বলতেছিলাম যে এখানে আমাদের চারপাশের যে বর্ডার তৈরি হয়েছে এটা আমাদের আসলে কোনো প্রয়োজন নেই, সেটি আমরা ডিলিট করব। সেজন্য আমরা এখানে ডাবল ক্লিক করব উপরে, তারপর সিলেক্ট করব, তারপর ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে শেপ ফিল, নো নিড, নো ফিল, শেপ আউটলাইন, নো নিড, নো আউটলাইন। আমাদের এটি আমরা সেন্টারে করে দিব। সব দিক থেকে মাঝখানে আছে কিনা বিষয়টা, সেটার জন্য আপনি এটা করতে পারেন, সব দিক দিয়ে টেনে দিতে পারেন, তাহলে বিষয়টা এখন একদম পুরো পেজের মাঝখানে রয়েছে। তারা আমরা মূলত হেডারের কাজ এখানে শেষ করব একটা দাগ দিয়ে। সাধারণত কোম্পানি লেটার হেড প্যাডে উপরের দিকে একটু দাগ হয়ে থাকে। আমরা শেপ থেকে একটি লাইন নিয়ে নিলাম, লাইনটা শিফট ধরে টানলে সোজা হবে, আর যদি ছেড়ে দেন তাহলে আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা শিফট ধরেই টানলাম, বা শিফট আউটলাইন, আউটলাইন ওয়েট আমরা একটু চেঞ্জ করব। থিংক ইটস ওকে। আমাদের যেহেতু ব্রাউন কালার সবুজ নিয়েছি, আমরা সবুজই দিলাম আপাতত ডিজাইনের স্বার্থে। এখানে আমরা ক্লোজ করলাম। আমাদের হেডারের কাজ মূলত শেষ। এটা কোম্পানির হেডার থেকে অনেক সুন্দর হতে পারে, কিন্তু আপনার কোম্পানির লোগো থাকে, আপনি কিভাবে লোগোটা ইনসার্ট করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। যেমন ইনসার্ট অপশনে যাবেন, পিকচার সিলেক্ট করবেন, এখান থেকে আপনার কম্পিউটার থেকে আপনার কোম্পানির লোগো আপনি এখানে ইনসার্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কোম্পানির অ্যাড্রেসের জন্য নিচের জায়গাটা ইউজ করবো, অর্থাৎ ফুটারটা ইউজ করবো। ফুটারে আমরা সেরকম একটা টেক্সট বক্স নিয়ে নিব, যেটা আমাদের জন্য সবসময় সুবিধা হয়। বক্স সিলেক্ট করলাম, সেই বক্সে একই পর্যায়ে আমরা ফিল এবং স্ট্রোকের কোনো প্রয়োজন নেই, আমরা ফিল এবং স্ট্রোক আউট করে দিব। এখন আমাদের অ্যাড্রেস যেহেতু লম্বা হবে, চার পাশে আমরা এটিকে টেনে লম্বা করে নিলাম। এই টেক্সটে আমাদের স্যাম্পল টেক্সট আমাদের প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিলাম। আমাদের অ্যাড্রেসটা লিখবো এখন ADDRESS সাধারণত কোম্পানির লেটারহেড প্যাডের নিচের অংশে অ্যাড্রেসই থাকে, মাঝে মাঝে ইমেলও থাকে, আমরা ইমেলও দিয়ে দিচ্ছি। ইমেল এবং ইমেলটা আমরা আগে দিচ্ছি। জিমেল এবং অ্যাড্রেস লেখার পরে আমরা এটিকে পর্যাপ্ত জায়গা দিয়ে ড্র্যাগ ড্রপ করে নিয়ে নিব। এক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্ট প্রয়োজন মিডল, যার জন্য আমরা যাব হোম, সিলেক্ট সেন্টার। আমাদের দুটি লাইনের মধ্যে অপ্রয়োজনীয় দুটি গ্যাপ রয়েছে, যেটি নিবারণের জন্য আমরা যেটা করব, হোমেই থাকবো। হোম থেকে এখানে ক্লিক করব, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, দ্যাট ইজ ফাইন। আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব 12। এই হলো মূলত একটি কোম্পানির লেটার হেড প্যাড। এটি অনেক সময় লেটার হেড প্যাড আগে থেকে ডিজাইন করা থাকে, সেজন্য আমরা আপাতত আমাদের কোটেশন শেখার স্বার্থে আমরা এটা করলাম। এখন আমরা আমাদের কোটেশনের শুরুতে যাব। কোটেশনের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ডেট। ডেট আমরা আজকে তারিখে দিয়ে দিচ্ছি 28 আগস্ট 2024।
ডেটটি সাধারণত ডান দিকে থাকে, অনেকে বাম দিকেও রাখে, তবে এটা স্ট্যান্ডার্ড। কোটেশনে সবসময় আপনি একটা রেফারেন্স নাম্বার ইউজ করবেন, REF রেফারেন্স নাম্বার, যেটি হচ্ছে যে কোম্পানিতে আপনি রেফারেন্স কোটেশন দিবেন সেই কোম্পানিতে অনেক সময় অনেক কোটেশন জমা পড়ে, যে আপনার কোটেশনটা যাতে সে খুব সহজে চিনতে পারে সেজন্য আপনাকে অবশ্যই একটি রেফারেন্স নাম্বার ইউজ করা উচিত হবে। রেফারেন্স নাম্বারটা আপনার কোম্পানির নামের সাথে রিলেটেড হইতে পারে, যেমন এই AUG বর্তমান মাস, MS মডার্ন সলিউশন স্ল্যাশ 2024। কারণ আমাদের এখানেও অপ্রয়োজনীয় গ্যাপ দেখা যাচ্ছে, আমরা সেটা রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে 12, এটাই খেয়াল রাখতে হবে। দেন আমরা ঠিক পরের লাইনেই লিখবো যে আমাদের যেহেতু এটা একটি কোটেশন, আমরা কোটেশনটা বড় করে লিখে দিই, QOTATION। এটি থাকবে পেজের একদম মাঝ বরাবর, ফন্ট সাইজ একটু বড় হবে, বোল্ড করে দিলাম। তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টু কোথায় যাবে। কোটেশনটা নিশ্চয়ই আপনি কোনো না কোনো কোম্পানি বা কারো জন্য পাঠাচ্ছেন, ওই কোম্পানির নাম, অ্যাড্রেস এসব বলবে এখানে। আমরা অপ্রয়োজনীয় স্পেস গুলো ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট প্লাস অ্যারো ডিলিট। টু ধরে নিলাম AMZ কোম্পানি, AMZ লিমিটেড, কোম্পানির নাম থাকবে, ঠিকানা থাকবে ঢাকা। সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম, যেহেতু এখানে অতিরিক্ত সময় ব্যয় করার প্রয়োজন নেই, আমাদের সেটা জানলেই হলো। নাম অ্যাড্রেস লেখার পর যে ব্যাপারটা থাকবে আপনার সাবজেক্ট। সাবজেক্ট আপনি এখানে সাবজেক্ট আকারে লেখার প্রয়োজন নেই, এখানে লিখবেন কোটেশন ফর, আপনি যে আইটেমের জন্য কোটেশন দিচ্ছেন, সাধারণত যে কোনো আইটেম হতে হয়। কোটেশন পর আমরা প্রিন্টিং আইটেম লিখলাম। এই লেখাটা আপনি অবশ্যই মাঝখানে দিবেন, দেখতে সুন্দর লাগবে। এখন কোটেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোটেশনের যে আপনি কোটেশন দিবেন যে আইটেমগুলো, সেটা একটা ঘরের মধ্যে দিতে হয়। যেমন একটা আমি দেখিয়ে দিচ্ছি, যেমন টেবিল, আসলে টেবিল বললে আপনারা ভালো বুঝবেন, টেবিল দিতে হয়। আমরা টেবিলের জন্য যে কয়টি ঘর আসলেই প্রয়োজন সে কয়টাই দিব। যেমন হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে প্রয়োজন হবে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, স্পেসিফিকেশন, ইউনিট, ইউনিট প্রাইস, অ্যামাউন্ট। এটা হচ্ছে আমাদের পাশে লাগবে। নিচে আমাদের আমাদের যে প্রয়োজনীয় যে কয়টা কলাম প্রয়োজন হবে আমরা সেই কয়টাই দিব। এখানে আমি আপাতত দৃষ্টিতে 5-6টা নিয়ে নিলাম। আমাদের ছকটি তৈরি হয়ে গেল। ছকটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, যেহেতু আমাদের এসএল এর জন্য এত প্রয়োজন নেই জায়গার। ছোট করে নিলাম। প্রোডাক্ট নেম, স্পেসিফিকেশন একটু বেশি জায়গা লাগবে। কন্ট্রোল জেড, যদি কোনো প্রবলেম হয়ে যায় কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড মূলত অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি কোনো প্রবলেমে পড়লেন, হঠাৎ করে একটু আগের অবস্থায় যেতে চাচ্ছেন, কন্ট্রোল জেড চাপবেন, তাতে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন। আমরা স্পেসিফিকেশন এবং উপরে ঘরগুলো লিখে পূরণ করে দিচ্ছি। এসএল হচ্ছে সিরিয়াল নাম্বার। এসএল লেখার পরে আপনি সহজে এই ঘরে আসতে চাইলে যেটা করবেন, এসএল ডট ট্যাব। আপনার কিবোর্ডে অবশ্যই একটা ট্যাব অপশন পাবেন, ট্যাব ক্লিক করলে আপনি পরে ঘরে চলে যাবেন। প্রোডাক্ট নেম, আমাদের ফন্ট সাইজ যথাযথ না, বেশি বড় হয়ে গেছে, আমরা এটা ছোট করে নিব। হোমে যাব, আমাদের রেগুলার সাইজ হচ্ছে 12, 12ই দিয়ে দিব। স্পেসিফিকেশন, ইউনিট, ইউনিট প্রাইস, অ্যামাউন্ট। আমাদের প্রয়োজন অনুসারে আমরা ঘরগুলো ছোট বড় করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এসএল সাধারণত সিরিয়াল নাম্বার 01,
02 03 04। এখন আমরা যদি এই ঘরের মধ্যে ঘর বাড়ানো কমানো বা ডিলিট করার প্রয়োজন হয় সেটার জন্য করতে পারি। এই ঘরটি সিলেক্ট করব, ডিলিট করে দিব, ডিলিট হয়ে যাবে। এখন যদি আপনার আবার ওই ঘরটা প্রয়োজন হয় সেজন্য আবার ঘরটা সিলেক্ট করবেন, ইনসার্ট দিবেন, বিলো একটা ঘর নিচে বেড়ে যাবে। আবার যদি উপরে বাড়াতে চান তাহলে ইনসার্ট, ইনসার্ট র অ্যাবভ, উপরে বেড়ে যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঘর ছোট বড়, আপনি এই পাশেও ঘর বাড়ানো কমানো শুরু করতে পারেন। যেমন ইউনিটের পাশে আরেকটা ঘর প্রয়োজন, যদি আপনি ইনসার্ট রাইট লেফট, রাইট মিনস দ্যাট, কিন্তু আমাদের এটা আসলে প্রয়োজন নেই, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থা ফিরে যাব। তারপর আমরা যেটা করব, আমাদের সিরিয়াল নাম্বারটা শেষ করব। আপনি কম্পিউটারের হচ্ছে কিবোর্ডের এরো বাটন দ্বারা আপনি ঘরে আসা যাওয়া করতে পারবেন। এখানকার ঘর বলতে এখানে ছককে বোঝানো হয়েছে। 04, আমরা এই ঘরটা টোটালের জন্য রাখবো। টোটালের ঘরটা একটু ভিন্ন হয়, সবাই জানেন। এজন্য আমরা যে কয়টা ঘর মার্জ করা লাগবে সে কয়টা ঘর সিলেক্ট করব। এখন পেজ লেআউটে যাব, হোমে যাব, দুঃখিত, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর মার্জ এন্ড সেল, এখানে আমরা টোটাল লিখব। টোটাল অ্যামাউন্ট এখানে যা হয় তাই দিবেন। আমাদের ফন্ট সাইজটা এক করার জন্য সবগুলো ঘর সিলেক্ট করে নিব। আমাদের ফন্ট সাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে 12 সিলেক্ট করে নিলাম। সবগুলোতে এখন 12তেই কাজ হবে। প্রোডাক্ট নেম আমরা লিখলাম প্যাড নোটবুক। এক্ষেত্রে আমি প্যাড নোটবুক লিখলাম, তার মানে এই না এখানে সবসময় এটাই হবে। আপনাদের যখন যেটা প্রয়োজন সেটাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। পেন, পেন্সিল, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখবেন, প্রোডাক্টের ইউনিট লিখবেন, প্রোডাক্টের প্রাইস লিখবেন, এখানে অ্যামাউন্ট লিখবেন। এক্ষেত্রে টোটাল আমরা ধরে নিলাম 50,000 টাকা টোটাল হয়েছে। তারপর আমরা এখানে ইনওয়ার্ড দিব, ইনওয়ার্ড। ইনওয়ার্ডটা সিলেক্ট করে আমাদের রাইট অ্যালাইন ক্লিক করে দিব। ইনওয়ার্ড যেটা আরবি শব্দ 50,000। তারপর আমাদের পরের পোর্শনে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন, বা অনেকে নোট আকারে লিখে। নোট আকারে লিখে আপনি যেটা লিখতে পারেন সেখানে হচ্ছে আপনার প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি এসব লিখতে পারেন। আমরা একটা ট্যাব দিয়ে একটু সামনে নিয়ে যাচ্ছি সৌন্দর্যের জন্য। এখানে আপনি বুলেটও ইউজ করতে পারেন। বুলেট ইউজ করার জন্য আপনি এখানে যাবেন হোম, বুলেট, আরো কয়েকটি অপশন আছে, যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারবেন। বুলেট অপশনে থাকলে আপনার প্রোডাক্ট প্রাইস ভ্যালিডিটি দিতে পারেন 20 days। এছাড়া টোটাল যত ধরনের হচ্ছে আপনার কন্ডিশন, টার্ম এন্ড কন্ডিশন, পেমেন্ট মেথড এসব লেখা এখানে থাকে সাধারণত। তারপর আমরা ব্যাক স্পেস দিয়ে এটি ক্লোজ করব। তারপর আমাদের পরের পোর্শনে এই কোটেশনটা কে দিলেও বা আপনি দিচ্ছেন তাহলে আপনার নামই হবে এখানে রিগার্ডস বা থ্যাঙ্কস দিতে পারেন। আপনার ডেজিগনেশনটা দেবেন এখানে। ফোন নাম্বার দিবেন এখানে, ইমেল অ্যাড্রেস দিবেন। এভাবেই আপনি যে কোনো কর্পোরেট কোম্পানিতে আপনার কোম্পানি থেকে যদি কোনো প্রাইস কোটেশন মানে চেয়ে থাকে, আপনি খুব সহজেই নিজে নিজে ওয়ার্ড ফাইল ইউজ করে আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে কোটেশন দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।